ভোটমুখী বাংলায় বাঙালিয়ানার এই রাজনীতি, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে একাধিকবার করেছেন। আর এবার এই অভিযোগে প্রতিবাদ জানাতে রাজপথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনেই 21শে জুলাই, তার আগেই এই মেগা কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে আছেন। প্রবীরের কাছে চলে যাব। প্রবীর, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তোমার আশেপাশে লোকজন জমায়েত করা শুরু করেছে, কি ছবি এই মুহূর্তে? দেখো আহিলি, ইতিমধ্যেই কিন্তু মিছিলের প্রস্তুতি একেবারে তুঙ্গে। প্রথম সারি তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা যারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। তৃণমূল কংগ্রেস কর্মীরা মূলত কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই বিস্তীর্ণ জায়গা থেকে আজকে কর্মীদের এখানে আসতে বলা হয়েছে। সমগ্র রাজ্য থেকে আসতে বলা হয়নি, কারণ রাজ্যের বিভিন্ন প্রান্তে আজকের এই প্রতিবাদ মিছিল হবে। এবং যে ইস্যুতে আজকের এই তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল, সেটা কিন্তু অনেকদিন আগে থেকে এই তরজা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 1 মাস আগে তিনি বলেছেন যে ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে দেখা যাচ্ছে যে বাংলা ভাষা বললে তাদেরকে আটক করা হচ্ছে বাংলাদেশি বলে। এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে। তারপর তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে কিন্তু প্রতিদিনই এর বিরুদ্ধে সুর চড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সুতরাং এই ইস্যুতে এই ইস্যুটাকে সামনে রেখেই আজকে রাজপথে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে নেতৃত্ব দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন। আগামী দিনে অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহল মনে করছে যে এটাও তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজনৈতিক হাতিয়ার হতে চলেছে, যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের বাংলা ভাষা বলাতে হেনস্থা করা হচ্ছে, এটা পরিকল্পিত। এবং বাংলা ভাষার বিরুদ্ধে এত বিদ্বেষ কেন, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিবাদে আজকে তৃণমূল কংগ্রেস তারা রাস্তায় নামছেন, তারা আজকে প্রতিবাদ করবে। এবং শুধু এ রাজ্যে নয়, দিল্লিতেও আমরা দেখছি, দিল্লিতে দেখা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে, সাংসদদের তারা কিন্তু দিল্লিতেও প্রতিবাদ করছে। অর্থাৎ শুধু রাজ্যে নয়, বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস কিন্তু এই প্রতিবাদ ছড়িয়ে দিতে চাইছে। এবং এমন একটা সময় আজকে প্রতিবাদ হচ্ছে, দেখা যাচ্ছে যে 2 দিন পরেই রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে দেখা গেছে যে 1-1.5 মাস আগে আলিপুরদুয়ারে জনসভা করে গেছেন প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবে বিজেপি মনে করা হচ্ছে যে ভোটের প্রচার শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসে কিন্তু পিছিয়ে নেই। এই ইস্যুকে সামনে রেখে আগামী দিনে যে অনেকটাই রাজনৈতিকভাবে এটা হাতিয়ার করবে মনে করছে রাজনৈতিক মহল। এবং সামনে 21শে জুলাই রয়েছে, এই 21শে জুলাইয়ের সমাবেশেও এটা একটা অন্যতম রাজনৈতিক হাতিয়ার হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আহিলি, একেবারে প্রবীর, তোমার মাধ্যমে সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই বিশাল জমায়েত হয়ে গিয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল শুরু হবে, যে মিছিলে নেতৃত্ব দেবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেমনটা আমাদের প্রতিনিধি প্রবীর জানাচ্ছিলেন যে দিল্লিতে, যেখানে একদিকে তৃণমূল কংগ্রেস সাংসদরা তারা সেখানে ধর্নায় বসেছেন, সেখানে দোলা সেন রয়েছেন, সুখেন্দু শেখর রায় রয়েছেন, সেখানে রয়েছেন সাগরিকা ঘোষের মতো সাংসদরা। সেখানে যেমন একদিকে প্রতিবাদ কর্মসূচি হচ্ছে, অন্যদিকে শহর কলকাতায় এবং একেবারে রাজপথে সেই প্রতিবাদের আঁচ ছড়িয়ে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস, যার নেতৃত্বে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীর, ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।